মুহাম্মদপুরের বাসিন্দা শাহানা হাসান 2 ঘন্টার চেষ্টায় ভাত রান্না সারলেও আটকে আছে তরকারি রান্না, কারণ গ্যাস সংকট। গ্যাসের জন্য হাহাকার ঢাকার বেশিরভাগ এলাকায়। দিনের বেশিরভাগ সময়ে গ্যাস না থাকায় চরম ভোগান্তিতে সময় পার করছেন নগরবাসী। কখনো ভোরে আবার কখনো গভীর রাতে গ্যাস আসে, তাই স্থায়ী হয় ঘণ্টাখানেক। 2 ঘন্টা ধরে রান্না করলাম, এখন লাউ সিদ্ধ দিলাম, লাউ হচ্ছে না। এই সন্ধ্যার পরে রান্না করে রাখবো, তাও একই অবস্থা। ছুটির দিন একদম সারাদিনও থাকে না, এমনকি রাত পর্যন্ত গ্যাস থাকে না। অনেক কষ্ট এবং অনেক ঝামেলা পোহাইতে হয় এই রান্না বান্না নিয়ে আমাদেরকে। ভোর পর্যন্ত থাকায় 7টা বাজে আর গ্যাসের চাপ কমে যায়, আর রান্না আর কোনো কিছু করতে পারিনি। বাসিন্দারা বলছেন গ্যাস না থাকলেও সময় মতো গুনতে হয় বিল। আমরা সিলিন্ডার কিনছি 1600 টাকা সিলিন্ডার, গ্যাস বিলও দেওয়া লাগে, সিলিন্ডারের বিলও দেওয়া লাগে। বাচ্চারা নিয়ে স্কুলে যেতে হয়, বাচ্চাদের টিফিন বানাইতে পারি না। একটার দিকে গ্যাস আছে, ওরকম করে রান্না করে খাইলে আমরা সকালে কাজে যেতে পারি না। তিতাস গ্যাসের এমডি শাহনেজ পারভেজ জানান, সরবরাহ কমে যাওয়ায় দেখা দিয়েছে গ্যাসের সংকট। মহেশখালীর এলএনজি টার্মিনাল একটা বন্ধ, মানে টোটাল দেশের টোটাল সাপ্লাই থেকে 300 মিলিয়ন কিউবিক ফিট পার ডে কাট একদম কমে গিয়েছে। স্বাভাবিকভাবে টোটাল সাপ্লাই যদি কমে যায় তো আমার অ্যালোকেশনও কমে যায়। পরশুদিন থেকে আবার এটা একটু স্বাভাবিক হবে। গ্যাস নিতে ফিলিং স্টেশনগুলোতেও দেখা গেছে গাড়ির দীর্ঘ সারি। ভুক্তভোগীরা জানান, ফিলিং স্টেশনে 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করেও মিলছে না গ্যাস। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা।